সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি হেলথ অফ ফেসবুক পেজ থেকে। আজকে আমরা যেখানে মিলিত হচ্ছি সেটা হচ্ছে ড্রিম ফার্টিলিটি কেয়ার, যেখানে আমরা বন্ধ্যাত্ব চিকিৎসা তো দিয়ে থাকি, সেই সাথে কিন্তু আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা করা হয়। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখনই কোনো একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাই বা বিভিন্ন ধরনের বিষয়গুলো আমাদেরকে আমরা তুলে ধরি, তখন দেখা যায় রোগীদের মনে প্রশ্ন থাকে আসলে ল্যাপারোস্কোপি কেন করা হচ্ছে, বা ল্যাপারোস্কোপিটা কি অনেক বড় একটা অপারেশন কিনা, বা হিস্ট্রোস্কোপি। এই শব্দগুলো কিন্তু এখন আমরা যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাই বা হাজব্যান্ড বা ওয়াইফ, তারা কিন্তু অনেকবার শুনে থাকে। কিন্তু হয়তোবা যখন আমরা মানে ওই জায়গাতে এসে ট্রিটমেন্টটা নিই, তখন তো তাদেরকে বুঝিয়ে বলা সম্ভব হয়, কিন্তু যখন তারা দূর থেকে শুনেন তারা কিন্তু একটা ভয় পেয়ে যান যে গেলেই হয়তো ল্যাপারোস্কোপি করে ফেলবে বা হিস্ট্রোস্কোপি করে ফেলবে বা এরকম করে আমার ইউটেরাস নষ্ট করে ফেলবে কিনা। এই ধরনের খুব কমন মিথ কিছু কিন্তু খুব বেশি প্রচলিত, কারণ এখন যেহেতু অনেক দিকে এই ট্রিটমেন্টগুলো হচ্ছে, তাই এই বিষয়গুলো কিন্তু রোগীদের জানারও কিন্তু রাইট আছে এবং অধিকার আছে যে আসলে ল্যাপারোস্কোপি করে কি করা হচ্ছে বা হিস্ট্রোস্কোপির মাধ্যমে আমরা কি করছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা বসছি, এবং সেটা হচ্ছে যে বন্ধ্যাত্বে ল্যাপারোস্কোপি এবং হিস্ট্রোস্কোপির গুরুত্ব এবং ভূমিকা। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য ডাক্তার আনুকা রায়, যিনি চিফ কনসালটেন্ট হিসেবে ড্রিম ফার্টিলিটি কেয়ারে কর্মরত আছেন, যিনি একাধারে একজন গাইনোকোলজিস্ট, ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং সেই সাথে ল্যাপারোস্কোপিক অ্যান্ড হিস্টোস্কোপিক সার্জন। তো আজকে ম্যাডামের কাছ থেকে শোনার আমাদের সৌভাগ্য হয়েছে, এবং সেই সাথে ল্যাপারোস্কোপিটা কি করে, আসলে কিভাবে আসলে ইনফার্টিলিটি ট্রিটমেন্টটাকে ফ্যাসিলিটেট করে এবং হিস্টোস্কোপির মাধ্যমে আমরা কি বিষয়গুলোকে বের করে নিয়ে আসি সেটা সুন্দরভাবে জানার চেষ্টা করবো। ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ধন্যবাদ মলি, এরকম একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে তুলে ধরার জন্য। হ্যাঁ, আমি খুবই খুশি যে আমরা শুধু ইনফার্টিলিটি নিয়ে কথা বলি, বাট এটা কিন্তু একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট। যে ধরেন হিস্টোস্কোপি এবং ল্যাপারোস্কোপি, হ্যাঁ, খুব কমনলি কিন্তু কাপলরা শুনতে থাকে কিন্তু বুঝতে পারে না। আমরা কিন্তু যে ধরেন ল্যাপারোস্কোপি সম্পর্কে ওরিয়েন্টেড, বাট হিস্টোস্কোপি কিন্তু আমরা ওরকম ওরিয়েন্টেড না। আমি ম্যাডাম সহজে প্রথমে একটু ল্যাপারোস্কোপিটা নিয়ে কথা বলি, যদিও এটা আমরা অনেকবার শুনি সবাই, কিন্তু তারপর অনেক সময় অনেকের ভীত থাকে যেটা মনে করেন একটা বড় অপারেশন, তো এই অপারেশনের মধ্যে দিয়ে গেলে আমার হয়তো মন হাড় বাচ্চা হবে, একটা অপারেশন করে ফেললে কি হবে। তো এই মিথ বা ফ্যাক্ট গুলোকে একটু ক্লিয়ার করার জন্য দর্শকদের উদ্দেশ্যে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে বন্ধ্যাত্ব চিকিৎসাতে এই ল্যাপারোস্কোপি এর ভূমিকাটা কি, বা ল্যাপারোস্কোপিতে আসলে আমরা কি করি। আচ্ছা, আমি ফার্স্টে বলি যে এই যে ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপি ব্যাপারটা, এটা কিন্তু অ্যাডভান্স একটা টেকনিক। হ্যাঁ, যে টেকনিক দিয়ে আমরা কিন্তু ইনফার্টিলিটি সর্বক্ষেত্রে এটা করে থাকি। মানে ইনফার্টিলিটি কস্ট আইডেন্টিফাই করার জন্য, চিকিৎসা করার জন্য, আইভিএফ বা ইক্সি যেটাই করি না কেন, সবকিছুর সাথে কিন্তু ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপি জিনিসটা রিলেটেড। ফার্স্টে আমি আসি যে ল্যাপারোস্কোপি, মানে ল্যাপারোস্কোপি আসলে কি। আমরা অনেক সময় শুনি যে ল্যাপারোস্কোপি মনে হয় যে করলে কখনোই আর বাচ্চা হবে না, বা ল্যাপারোস্কোপি করলে ওভারিয়ান রিজার্ভ কমে যায়, ল্যাপারোস্কোপি করলে পরবর্তীতে অবশ্যই আইভিএফ করতে হবে, অনেকের অনেক ভুল ধারণা থাকে। বাট ল্যাপারোস্কোপি আধুনিক একটা টেকনিক, যেখানে আমরা আগে কিন্তু ল্যাপারোটমি বা পেট কেটে, হ্যাঁ, অনেক বড় বড় ইনসেশন দিয়ে অপারেশন করতাম। এখন কিন্তু সেটা আর করি না, জাস্ট 2 থেকে 3টা ছিদ্র করে আমরা কিন্তু এই বড় বড় অপারেশনগুলো করে থাকি। এখানে আমরা একটা বিশেষ ক্যামেরা যুক্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে ফার্স্টে পেটের ভিতরটা আমরা দেখি যে অর্গানগুলা বা আমাদের যে ফার্টিলিটি রিলেটেড ফিমেল যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এটা ওকে আছে কিনা, ঠিক আছে কিনা বা ওভারিগুলো ঠিক আছে কিনা, এবং একই সাথে আমরা যদি কোনো প্রবলেম পাই তাহলে কিন্তু চিকিৎসাও করে ফেলি। তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে একই সাথে দেখা এবং চিকিৎসা করা, রোগটা আমরা আইডেন্টিফাই করিও আবার চিকিৎসাও করি। যেমন যদি টেলিস্কোপ দিয়ে আমরা ফার্স্টে দেখি, তারপর যদি প্রয়োজন হয় আরো 2-1টা ছিদ্র করে বিশেষ ইনস্ট্রুমেন্ট দিয়ে অপারেশনগুলো করা হয়। এটা আমরা এত স্মার্টলি বা এক্সপেরিয়েন্স ভাবে করি যে রোগী কিন্তু খুব সহজেই বাসায় চলে যেতে পারে, ব্যথা থাকে না এবং খুব সহজে স্বাভাবিক জীবনে ফেরত যায়। এখানে একটা জানার বিষয় আছে যে এই যে আমরা ল্যাপারোস্কোপিটা করার সময় অনেক কিছু বের করে নিয়ে আসলাম, মনে করলাম যে তার এই প্রবলেমটা আছে, তখন আমরা ট্রিট করলাম। তো এই বিষয়ে কি রোগীকে আমরা আগেই বলি কিনা, বা আল্ট্রাসোনোগ্রাম করে তার এই প্রবলেমটা আগে ডায়াগনোসিস করা থাকে কিনা যে আপনার হয়তো বা ভিতরে ধরনের কিছু থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা কি কনসেন্ট নিয়ে তার সাথে এই ব্যাপারে ডিসকাস করি কিনা আগে। আচ্ছা, ল্যাপারোস্কোপি করার আগে তো অবশ্যই আমরা কাউন্সেলিং করি পেশেন্টকে, যে আপনার পেশেন্ট আসলে কিন্তু আমরা ল্যাপারোস্কোপি করি না,
ল্যাপ্রোস্কোপির কিছু ইন্ডিকেশন থাকে, যেমন কোনো বন্ধাত্ম রোগী যদি দেখা যায় যে 2 থেকে 3 বছর ট্রাই করছে, স্বাভাবিকভাবে হচ্ছে না, তখন আমরা অ্যাডভাইস করি যে আপনি ল্যাপ্রোস্কোপি করতে পারেন। তারপর দেখা যায় যে আইইউআই বা আইভিএফ ফেইল হচ্ছে, বিশেষ করে আইইউআইটা ফেইল হচ্ছে, হ্যাঁ, সব ওকে, টিউব ওকে আছে, বাট আইইউআই ফেইল হচ্ছে কেন, তখন কজটা আইডেন্টিফাই করার জন্য আমরা করে থাকি। আবার আইভিএফ বা ইক্সির সময়ও কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপি অ্যাডভাইস করি। যদি দেখা যায় যে অনেক সময় যে হিস্টোসালপিঙ্গোগ্রাম মানে হাইড্রোসালপিংস থাকে, তখন কিন্তু আইভিএফ বা ইক্সিতে এটা কিন্তু একটা মানে ব্যাড ইয়ে পড়ে, মানে যে ফ্লুইডটা থাকে এটা অনেক টক্সিক, যে এত টাকা খরচ করে আইভিএফ বা ইক্সি করলো, বাট সেটা কিন্তু মিসক্যারেজ বা ফেইল হলো। এটার জন্য আমরা ল্যাপ্রোস্কোপি করে দেখি যে কোনো পেলভিক অ্যাডিশন বা ইনফেকশন বা হাইড্রোসালপিংস আছে কিনা, তখন সালপিংজেক্টমি করা হয় অথবা ক্লিপিং করে দেওয়া হয়। এটা একটা গেল। আবার আছে আইওআই ফেইল্ড, মনে করেন যে আইওআই ফেইল হচ্ছে 2 থেকে 3 বার আইওআই ফেইল হচ্ছে, তার হিস্টোসালপিঙ্গোগ্রাম নর্মাল, তার স্যালাইন ইনফিউশন নর্মাল, টিবিএস এ কোনো প্রবলেম নাই, কিন্তু আইওআই ফেইল হচ্ছে। তখন আমরা ল্যাপ্রোস্কোপি করে দেখি যে দীর্ঘদিন ধরে ইনফেকশন ছিল অথবা এন্ডোমেট্রিওসিস ছিল, যার কারণে কারণ এটা যদি থাকে যে পিআইডি থাকলে কিন্তু অ্যাডিশন থাকে, প্লাস হচ্ছে এন্ডোমেট্রিওসিস থাকলে অ্যাডিশন থাকে, অ্যানাটমিগুলো ডিস্টর্টেড হয়ে যায়, তখন টিউব ওকে থাকা সত্ত্বেও বাচ্চা হচ্ছে না বা আইওআই ফেইল হচ্ছে, যে ওভুলেশন ইন্ডাকশন দিলেও হচ্ছে না, আবার আইওআই তো ফেইল হচ্ছে। এক্ষেত্রে যে অ্যানাটমি যেখানে যেটা থাকার কথা, যে টিউব ও ওভারিয়ান যে রিলেশনশিপ, মানে ভ্যাজাইনা, ইউটারাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, একটা রিলেশন কিন্তু থাকে, এটা অল্টার্ড হয়ে যাচ্ছে। তখন ল্যাপ্রোস্কোপি করে আমরা যদি দেখতে পাই যে না, মানে এরকম সমস্যা যে টিউব, ওভারি, পালস অফ ডগলাসে লেগে আছে বা ইউটারাসে লেগে আছে, টিউবগুলা মানে পাকারিং হয়ে আছে, হ্যাঁ, কিঙ্কিং হয়ে আছে, তখন কিন্তু আমরা ইজিলি ল্যাপ্রোস্কোপি করি এবং এগুলা অ্যানাটমি মানে রিস্টোর করি। হ্যাঁ, দেখা যায় যে এক্ষেত্রে অনেক সময় আউটকাম ভালো আসে। এবং আরেকটা ব্যাপার, যেটা পেশেন্টের কিন্তু অনেক সিমটম থাকে, যেমন পেইন থাকে, তারপর হচ্ছে আপনার ডিসমেনোরিয়া থাকে, মেলামেশার সময় বা সহবাসের সময় ব্যথা থাকে, হ্যাঁ, এগুলা থেকে কিন্তু সে রিমুভ হয়ে যায়, সিমটমটা ইমপ্রুভ হয়, ফার্টিলিটিটাও ইমপ্রুভ হয়। তো তার মানে এটা আসলে মানে ভয় বা ভীতির কোনো বিষয় না, বরঞ্চ যদি কারো এই প্রবলেমগুলো থেকে থাকে বা কারো যদি এই দেখা যাচ্ছে যে মানে ফার্টিলিটিতে প্রবলেম থেকে থাকে, তাহলে ল্যাপ্রোস্কোপি একটা গুরুত্বপূর্ণ টুল হিসেবে আমরা আসলে ব্যবহার করি। কারণ অনেক সময় দেখা যায় যে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বা 2-3 বছর ধরে বাচ্চা হচ্ছে না, অনেকে আছে 10 ইয়ার্স বা 15 ইয়ার্স হয়ে গিয়েছে, বাট কোনো ধরনের ল্যাপ্রোস্কোপি বা ইভালুয়েশন হয় নাই। তো সমস্ত ক্ষেত্রে আমরা দেখি যে যদি ল্যাপ্রোস্কোপি অ্যাডভাইস করি, দেখা যায় যে টিউব ব্লক, অনেক সময় দেখা যায় হিস্টোসালপিঙ্গোগ্রাফিতে টিউব ব্লক আসে, হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর পেইন থাকে, স্পাজম থাকে, টিউব ব্লক চলে আসে, বাট ল্যাপ্রোস্কোপি করে দেখলে দেখা যায় টিউব ওকে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে টিউবে যদি অ্যাডিশন থাকে, তারপর টিউবের যদি যে হাইড্রোসালপিংস থাকে, ক্লিপিং এর ব্যাপার আছে, অ্যাডিশন থাকলে অ্যাডিশনালাইসিস করে দিই। আবার অনেক সময় দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস, যেটা ওভারিতে যেটা হয়, চকলেট সিস্ট, সিমটম যদি থাকে, ইনফার্টিলিটি থাকে, তখন কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপি করলে রেজাল্ট খুব ভালো। মনে সিস্টেক্টমি করলাম এবং অ্যানাটমিটা রিস্টোর করে দিলাম, তখন কিন্তু ফার্টিলিটিটা ইমপ্রুভ হয়, সিমটম ইমপ্রুভ হয়। আবার পিসিওএস যেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, অনেক সময় দেখা যাবে যে মেডিকেল আমরা যে ট্রিটমেন্টটা করছি ওষুধে, সেটা মানে ফেইল হচ্ছে, গ্রস পিসিওএস, অনেক সময় দেখা যায় 14-15 এমএস থাকে, তখন কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপি করি এবং ল্যাপ্রোস্কোপি করে ড্রিলিং করে দিলে অনেক সময় এটা কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। আবার আগে কিন্তু আমরা যে ফাইব্রয়েড কিন্তু ইনফার্টিলিটির একটা কজ, যেখানে বাচ্চাটা বসবে সেখানে যদি মানে টিউমার থাকে, তাহলে অ্যানাটমি ডিস্টর্টেড হয়ে যাবে, প্লাস হচ্ছে যে ক্যাভিটিতে বা যেখানে ভ্রূণটা বসবে বাচ্চাটা, সেই জায়গাটা তো অবলিটারেটেড হয়ে যাবে। তখন এই ফাইব্রয়েডটা কিন্তু আমরা এখন পেট কেটে করি না, ল্যাপ্রোস্কোপি দিয়ে রিমুভ করা হয়। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যে আসলে বন্ধাত্বে ল্যাপ্রোস্কোপির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আমরা এই অ্যাডভান্স ট্রিটমেন্টটা আসলে আমরা কিন্তু একটা আশীর্বাদের মতোই পেয়েছি।
কিন্তু আমরা যদি এটাকে আসলে মানে নানা ধরনের ভুল ধারণা থেকে এটাকে এই ট্রিটমেন্টটা না নিয়ে বরঞ্চ অন্য বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, হয়তো একটা ডক্টর সাজেস্ট করলেন আপনাকে ল্যাপারোস্কোপি করতে হবে, আপনি আরেকটা ডক্টরের কাছে গেলেন যাতে এটা অ্যাভয়েড করা যায়, বিষয়টা কিন্তু আসলে এরকম নয়। বরঞ্চ এই টেকনিকটার মাধ্যমে কিন্তু আপনার প্রবলেমগুলোকে সলভ করে কিন্তু একটা ভালো আউটকাম দেওয়া সম্ভব। তো আমরা ঠিক এই জায়গাটাতে যেহেতু আজকে আমরা কথা বলছিলাম যে ল্যাপারোস্কোপির সাথে হিস্টেরোস্কোপিটা নিয়েও কথা বলবো, এবং ম্যাডাম বলছিলেন যে ল্যাপারোস্কোপিটা যতটা আলোচনা করা হয় হিস্টেরোস্কোপিটা কিন্তু ততটা আলোচনা হয় না। তো এই জায়গা থেকে আমরা একটু ছোট্ট করে হিস্টেরোস্কোপিটা সম্পর্কেও জানবো, যাতে আপনাদের সুবিধা হয় যে হিস্টেরোস্কোপির মাধ্যমে আমরা কি করি। মূলত হিস্টেরোস্কোপিটা কিন্তু জরায়ুর সাথে সম্পর্কিত। হিস্টেরো বলতে মেডিকেলের টার্মটাতে আমরা কিন্তু বাংলায় বলি জরায়ু, বা আমাদের যে বাচ্চাটা যেখানে থাকে বা যেখানে বাচ্চাটা হয়, তো সেই জায়গাতে আসলে আমরা কি করি বা এই হিস্টেরোস্কোপিটা কেন করা হয়, কাদের ক্ষেত্রে করা হয় সেটা একটু জানবো। ম্যাডাম যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে হিস্টেরোস্কোপি বলতে কি বোঝায়, বা এটা কাদের জন্য আসলে হিস্টেরোস্কোপিটা মানে ইন্ডিকেটেড। আচ্ছা, হিস্টেরোস্কোপি যেটা আমি বলবো সেটা কিন্তু মানে এটা একটা অ্যাডভান্স টেকনিক। হ্যাঁ, হিস্টেরোস্কোপি আমরা ল্যাপারোস্কোপিতে কিন্তু মানে ইউট্রাস, ফ্যালোপিয়ান টিউব এটা কিন্তু আমরা বাইরের দিকটা দেখি, বাট জরায়ুর ভিতর দিকটা দেখতে হয় কিন্তু হিস্টোস্কোপ দিয়ে, যেটা দিয়ে কোনো কাটাছেঁড়া থাকে না। জাস্ট আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট বা মেয়েদের যে প্রজনন অঙ্গ আছে ভ্যাজাইনা এবং ইউট্রাস, এটা দিয়ে ন্যাচারাল ওপেনিং দিয়ে কিন্তু একটা ক্যামেরা যুক্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখা হয়, মানে জরায়ুর ভেতরটা দেখা হয়। দুই ক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা বেস করে যাতে করে ভিতরের ব্যাপারগুলো দেখতে পারি যে কি হচ্ছে ওখানে। কিন্তু ল্যাপারোস্কোপিতে আমাদের কিন্তু মানে ইয়ে করতে হবে, ইনসিশন দিতে হবে বা ছিদ্র করতে হবে, বাট এখানে কিন্তু কোনো ধরনের ছিদ্র করা লাগে না। জাস্ট একটা মানে আমাদের যে ন্যাচারাল ওপেনিং আছে ইউট্রাস এবং ভ্যাজাইনা, এটা দিয়ে সাধারণত হ্যাঁ মানে সার্ভিক্সের মুখ দিয়ে সাধারণত আমরা এটা ইনস্ট্রুমেন্টটা ঢুকিয়ে জ্বরের ভিতরে পরিষ্কারভাবে দেখি। অনেক সময় দেখা যাবে যে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা হিস্টোসালপিনোগ্রাফি বা টিবিএস, হ্যাঁ ট্রান্সভেজাল সোনোগ্রাফি, বিশেষ করে ইনফার্টিলিটির ক্ষেত্রে কোনো কারণ কিন্তু আইডেন্টিফাই হচ্ছে না ইনফার্টিলিটি, তখন কিন্তু আমরা হিস্টোস্কোপি অ্যাডভাইস করি। যেটা হিস্টোস্কোপি দিয়ে কিন্তু ডিরেক্টলি আমরা ভিজুয়ালাইজ করতে পারি কোথায় প্রবলেম আছে, বা যে টিউবের যে ওপেনিং ওস্টিয়া যেটাকে বলে, এটা আমরা দেখি। এখানে যদি আমরা দেখে কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে পারি, সেম সেটিংসে কিন্তু আমরা সেটা রিমুভও করতে পারি। যেমন পলিপ যদি থাকে পলিপেক্টমি করে ফেলি, যদি অ্যাডিশন থাকে অ্যাডিশোলাইসিস করে ফেলি, যদি সাবমিউকাস কোনো ফাইব্রয়েড থাকে সেটাও কিন্তু আমরা একই সেটিংয়ে রিমুভ করতে পারি। এক্ষেত্রে ম্যাডাম যেহেতু আমরা বলছিলাম যে আমরা যখন ইনফার্টিলিটি কিছু কজ দেখি এবং সেটা মনে করি যে আসলে কেন আনসাকসেসফুল হচ্ছে, তখন কিন্তু আমরা দেখা যায় ল্যাপারোস্কোপিটা করলাম তার, কিন্তু হিস্টেরোস্কোপিটা কখন আমরা মনে করি যেটা কেন করা দরকার বা কাদের ক্ষেত্রে এটা আমরা বেশি করে থাকি। এখানেও কিন্তু একটা ব্যাপার যে বারবার মানে দীর্ঘদিন ধরে কিন্তু ইয়ে হচ্ছে, বারবার গর্ভপাত হচ্ছে, আইওআই ফেইল্ড হচ্ছে, আইভিএফ বা ইক্সি ফেইল্ড হচ্ছে, তখন কিন্তু আমরা হিস্টোস্কোপি করে থাকি। বা আইওআই আইভিএফ এর আগে কিন্তু হিস্টোস্কোপি অ্যাডভাইস করে জরায়ুর ভিতরে যেখানে ভ্রূণটা বসবে ওই এনভায়রনমেন্টটা ওকে আছে কিনা এটা আসলে হয়তো আল্ট্রাসোনোগ্রাম দিয়ে দেখা সম্ভব না। এখানে আমি আরেকটা জিনিস বলবো, হিস্টোস্কোপি বললে কিন্তু সবাই ভাবে যে হিস্টোস্কোপ কোনো মেশিন ঢোকাবে, হয়তো জরায়ুটা ফুটা হয়ে যাবে, ব্লিডিং হবে, ইনফেকশন হবে। বাট এই যে হিস্টোস্কোপি এবং ল্যাপারোস্কোপির যে মেশিনগুলা, এটাও একটা সলিউশন, বিশেষ একটা সলিউশন আছে। অনলি 5 মিনিটস যদি আমি রাখি তাহলে কিন্তু কোনো জীবাণু থাকে না, এটা একটা ব্যাপার। সুতরাং এটা একটা সেভ একটা প্রসিডিউর, যেখানে কোনো ধরনের কাটাছেঁড়া নাই, শুধুমাত্র আমরা ন্যাচারাল ওপেনিং দিয়ে ঢুকিয়ে জরায়ুর ভিতরটা দেখি, একই সাথে আমরা প্রয়োজনীয় ট্রিটমেন্ট করি। এখানে কিন্তু ওরকম কোনো অ্যানেস্থেসিয়া যে লাগে তা না, সিডেশন দিয়ে অথবা প্যারাসার্ভাইকাল ব্লক অনেক সময় লোকাল দিয়েও করা হয়ে থাকে। হ্যাঁ, একই দিনে কিন্তু রোগীরা চলে যেতে পারে বাসায়। অনেক ধন্যবাদ ম্যাডাম। যেহেতু আমরা আসলে আজকে ইনফার্টিলিটি কেয়ারে আছি এবং এই জায়গাতে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে যদি ম্যাডাম একটু শেয়ার করেন যে আপনার এই সেন্টারে কি আমরা আসলে এই ল্যাপারোস্কোপি বা হিস্টোস্কোপির সুবিধাগুলো আমরা পাচ্ছি কিনা বা রোগীরা পাচ্ছে কিনা। আচ্ছা, আমার কিন্তু নিজের ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপি সেট আছে, এবং আমি খুব কম কষ্টের ভিতরে ল্যাপারোস্কোপি এবং হিস্টোস্কোপিকে একজন পেশেন্টের মানে ইনফার্টিলিটি পেশেন্টের ট্রিটমেন্ট হিসেবেই আমি এটা দেখি। সো আমি যাদের দরকার তাদেরকে অ্যাডভাইস করি এবং কম কস্টে আমি এটা সুন্দর করে দিই। এবং আগে আমি কাউন্সিলিং করে নিই, ল্যাপারোস্কোপি এভাবে করতে হবে, হিস্টোস্কোপি এভাবে করতে হবে। সুতরাং রোগীদের অরিড হওয়ার কোনো কারণ নেই। যদি কোনো ডক্টর হিস্টোস্কোপি বা ল্যাপারোস্কোপি অ্যাডভাইস করে তাহলে আপনারা কিন্তু একেবারে নিশ্চিন্তে করতে পারেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। সুপ্রিয় দর্শক, ড্রিম ফার্টিলিটি কেয়ার নিবেদিত আজকের যে অনুষ্ঠানটি আমরা দেখছিলাম, ডাক্তার অনুকা রায় ম্যাডাম, যিনি এখানে চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছে,
খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলেছি। সবসময় আমরা আইইউআই, আইভিএফ এই বিষয়গুলো নিয়ে কথা বলি, যেগুলো খুব কমন বিষয়, কিন্তু এগুলোর পিছনে যে জিনিসগুলো দিয়ে এই আইইউআই, আইভিএফটাকে সাকসেসফুলি আমরা করতে পারি, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ল্যাপারোস্কোপি আর একটা হচ্ছে হিস্টেরোস্কোপি। যে বারবার আইইউআই করছি, হচ্ছে না, বা আইভিএফটা ফেলড হচ্ছে, সেগুলোর পিছনে কিন্তু কারণ থেকে যায় যে তার হয়তো বা অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম আছে, অথবা ফিজিওলজিক্যাল কোনো প্রবলেম আছে তার ওভারি বা ইউটেরাসে। সেগুলো কিন্তু কখনোই একটা ডক্টর খালি চোখে বা আলট্রাসোনোগ্রাম দিয়ে দেখতে পারে না। তো যখন ল্যাপারোস্কোপি সাজেস্ট করা হবে, আপনারা দরকার লাগলে আপনাদের গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কথা বলে নেবেন যে আসলে কেন আমাকে এটা করা হচ্ছে, বা এই প্রসিডিউরটার মধ্যে দিয়ে আমাকে কেন যেতে হবে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রসিডিউর, এবং আমরা বলবো যে এটা একটা আশীর্বাদী যে এই ট্রিটমেন্টগুলো আমাদের দেশে আমরা অ্যাডভান্সড ওয়েতে সব মেশিনারিজ দিয়ে করতে পারছি, এবং সেই সাথে ইনফার্টিলিটি কেয়ারও করা হচ্ছে। তো দর্শক, আমাদের সাথে যারা ছিলেন তারা কিন্তু ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপি সম্পর্কে একটা সম্যক ধারণা আপনারা পেয়েছেন। আশা করি কনফিউজ না হয়ে এই বিষয়গুলো নিয়ে ডক্টরের কাছে গিয়ে কথা বলে, যদি তারা সাজেস্ট করে থাকে আরেকজন ডক্টরের কাছে না চেঞ্জ করে তার কাছ থেকে শুনে নেবেন যে কেন আপনাকে সাজেস্ট করা হয়েছে। আশা করি এই ধরনের বিষয়গুলোর মধ্যে দিয়ে গেলে পরে ভালো আউটকামই আপনারা পাবে, এবং আমরা চেষ্টা করব যে পরবর্তীতে আরও অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। দর্শক যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।